আজকের এই টিউটোরিয়ালে আমরা কিভাবে একটি লফট টেকনিক কাজে লাগিয়ে চার্জার লাইট তৈরি করা সেটা শিখব। এজন্য আমাদের প্রথমে শেপের অধীনে লাইন সার্কেল সিলেক্ট করে সার্কেল তৈরি করতে হবে। অর্থাৎ এই শেপগুলোকে আমরা কাজে লাগিয়ে চার্জ লাইট তৈরি করব। আমাদের প্রথমে এভাবে সার্কেল তৈরি করে এর পজিশন আমরা 0 করে দেব, অর্থাৎ মিডল পর্যায়ে বসাবো। এজন্য এরপরে আমরা এটিকে স্প্লাইনে কনভার্ট করে নেব। নেওয়ার পরে এর ভার্টেক্স আমরা সিলেক্ট করে আমরা প্যারামিটার থেকে রিফাইন করে নেব এবং এখানে আমরা বিভিন্নভাবে এতে রিফাইন করলে আমরা ভার্টেক্স বসাবো প্রয়োজন মতো। এরপরে আমরা সিলেক্ট টুল দিয়ে এই আগের যে ভার্টেক্স সেগুলো করে ডিলিট করে দেব। ফলে এটা আমাদের একটু আড়াআড়ি ভাবে তৈরি হয়ে গেল, মানে মাঝখানে একটি স্ট্রেট একটা লাইন তৈরি হয়ে গেছে চার্জার লাইটের বডি তৈরি করার জন্য। আমরা পরবর্তীতে বাকি সাইডগুলো এইভাবে ধরে ধরে এটি একটি এডিট করে নেব। এরপরে আমরা এদিকে যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু আমরা নেব। আমরা ওয়াইয়ের ভ্যালু একটু পরিবর্তন করব, 54 রাখবো, অর্থাৎ মনে রাখার জন্য এটা, এবং ওয়াইয়ের ভ্যালু দুটোই 54 করে দেবো, তাহলে সমান থাকবে। এরপরে আমরা সব দুটোই সমান রাখবো, -54 করে রাখবো। তাহলে হবে কি, এটি পজিশন দুটো ঠিক থাকবে। আমরা দুটো পজিশনে ঠিক রাখবো, জাস্ট এই জন্যই আর কি। এরপরে ভার্টেক্স অফ করে দিয়ে আমরা আরেকটি সার্কেল তৈরি করবো 0 পজিশনে। আমরা বিভিন্নভাবে শেপ নেওয়ার জন্য এটা তৈরি করব। আমাদেরকে যতটুকু প্রয়োজন ততটুকু নিয়ে আমরা পরবর্তীতে আর একটা তৈরি করতে হবে। আমরা যতগুলো শেপ নিতে চাই ততগুলো শেপ আমরা তৈরি করে নেব। এখানে আমরা বেশ কয়েকটি সার্কেল তৈরি করে নিচ্ছি, যে সার্কেলকে বিভিন্নভাবে বিভিন্ন প্যারামিটারের পার্সেন্টেজ বসিয়ে আমরা একটি চার্জার লাইট তৈরি করব। এবার আমরা এই সব ফ্রন্ট ভিউতে গিয়ে সব লাইনগুলো সিলেক্ট করে একটু দূরে সরিয়ে রাখবো। এরপরে আমরা একটি মিডল পজিশনে ফ্রন্ট ভিউতে একটা লাইন তৈরি করব, যে লাইনটি যতটুকু দৈর্ঘ্য ঠিক ততটুকুই আমাদের একটি চার্জার লাইট তৈরি হবে, এতটুকু দৈর্ঘ্য বরাবর। এরপর এই পজিশন এটিকে আমরা এডিট করব। এডিট করতে ভার্টেক্স সিলেক্ট করে এটিকে আমরা সব 0 পজিশনে নিয়ে আসব। এবং জেড পজিশনে আমরা আমাদের মতো করে কাস্টমাইজ করে আমরা এখানে একটা রাখলাম 170। আমরা নিচেরটিও আমরা সব 0 করে দিলাম, তাহলে নিচেরটি 0 থাকবে এবং উপরেরটা 170, অর্থাৎ দৈর্ঘ্য 170 মাপের হবে, এবং নিচেরটি একদম থাকবে 0 পজিশনে থাকবে, অর্থাৎ একদম মিডল সেন্টার পয়েন্টে থাকবে। এবার এটিকে আমরা কাজে লাগিয়ে এটিকে আমরা করব। এর আগে আমাদের পিভট পয়েন্টটি, অর্থাৎ আমাদের সেন্টার পয়েন্টটি কোথায় থেকে করব সেটি আমাদের সব 0 করে দিব, কারণ মাপটি আমরা সুন্দর 0 নিচের ভার্টেক্সটি মান নিয়েছে 0, সেজন্য আমরা সব 0 করে দেব। আমাদের নিচেরটির মান আমরা জেড এর মান আমরা 70 রাখলাম। এটি আমরা আসলে ওই প্রথমটি যেটা ভার্টেক্স আছে সেটির অনুযায়ী নিলাম, আমরা দ্বিতীয়টি নিচেরটি না রেখে উপরেরটি অনুযায়ী নিলাম। এরপর আমরা এর রোটেট যে এটি আছে সেগুলোকে আমরা কাস্টমাইজ করতে পারবো। এর এক্স এবং ওয়াই এর ভ্যালু আমরা 180 করে দিয়ে আমরা ওই 70 যেটা নিয়েছি সেটিকে আমরা উপরে তুলে দিলাম, দিয়ে এই জেড এর ভ্যালু আমরা 0 নিয়ে আসলাম। তাহলে আমরা সেই পজিশনে নিয়ে আসতে পেরেছি। এটি করার উদ্দেশ্য ছিল আমাদের যে ওই
যেটি কাজ করব অথবা পরে যেটা বুঝতে পারবো যে কাজ করলে সাধারণত লফট উপর থেকে নিচের দিকে নামে, সেই জন্য আমার যেন নিচ থেকে উপরে ওঠে, সেই জন্য এই টেকনিকটা কাজে লাগানোর চেষ্টা করেছিলাম। আমরা কিরকম করতে যাচ্ছি সেরকম একটা লাইট দেখার জন্য এরকম একটা ছবি আগে তৈরি করে রেখেছি। আমরা এরকম লাইট একটি ছবি আমরা ম্যাক্সে তৈরি করব। এটি আমরা দেখে নিলাম। এরপর আমরা ম্যাক্সে গিয়ে এরকম একটি লাইট তৈরি করার চেষ্টা করব। এজন্য আমাদের সর্বপ্রথম এখন আমাদের ম্যাক্স উইন্ডোতে গিয়ে ওভাবে লফট টেকনিক কাজে লাগাতে হবে। আমাদের জুম করে এবার ওই লাইনটি টুল সিলেক্ট রেখে আমরা এই ক্রিয়েট বাটন থেকে আমরা কম্পাউন্ড থেকে আমরা লফট সিলেক্ট করে দেব। দিয়ে আমরা ওই বাইরের যে আউটলাইনটি আমরা তৈরি করেছিলাম সে ওইটি সিলেক্ট করে গেট শেপ সিলেক্ট করে ওইটা সিলেক্ট করে দেবো। তাহলে আমরা পুরো বডিটাই ওটিতে রূপান্তরিত হবে। অর্থাৎ এর পার্সেন্টেজ আমরা পাথ হিসেবে যেটা আছে তার ভ্যালু 0 থেকে 100 পর্যন্ত হয়ে গেছে। আমরা এখন কত পার্সেন্ট রাখতে চাই সেটি আমরা সিলেক্ট করে দেবো। আমরা প্রথমে 15% পর্যন্ত রাখলাম, রেখে আমরা গেট শেপ দিয়ে আমরা ওই দ্বিতীয়টি সিলেক্ট করে দিলাম, মানে ওইটাই সিলেক্ট করলাম, অর্থাৎ 15% পর্যন্ত ওটা থাকবে। এরপরে আমরা নতুন করে আরেকটি শেপ নিব, অর্থাৎ 15.5 দিয়ে আমরা গেট শেপ দিয়ে আমরা মাছ এরপরেরটা সিলেক্ট করে দিলাম সার্কেলটি। তো ওই 15 পয়েন্টের পর থেকে এটি শুরু হয় সার্কেলটি। এরপরে আমরা এটি কত পর্যন্ত নিয়ে যেতে চাই সেটি দিতে হবে। আমরা 18 পর্যন্ত নিয়ে গেলাম, নিয়ে গিয়ে আমরা ওই একই শেপটি আবার সিলেক্ট করলাম, তার অর্থাৎ 18 পয়েন্ট পর্যন্ত 18% পর্যন্ত ওটি সিলেক্ট হলো। এরপর আমরা আরেকটি যদি শেপ সিলেক্ট করতে চাই 18.5 দিলাম, দিয়ে এটিকে আমরা এরপরে শেপটি সিলেক্ট করে দিলাম, আরেকটি শেপ সিলেক্ট করলাম, করে এটি কত দূর নিয়ে যেতে চাই সেটি আমরা দেবো, কত পার্সেন্ট পর্যন্ত আমরা নিয়ে যেতে চাই সেটি সিলেক্ট করে দেব। এবং এই সিলেক্ট করে দেওয়ার জন্য আমাদেরকে আমরা পাতে পার্সেন্টেজ বসাতে হবে। আমরা এখানে 85 পর্যন্ত নিলাম, অর্থাৎ এটি মূল বডির ওই এটা পর্যন্ত হবে। আমরা অর্থাৎ মাঝখানে যে এটা আছে সেটা আমাদের হবে লাইট অংশটুকু। এই আমাদের মাঝখানে কালো থাকার কারণে আমরা ওটাকে একটা আর একটু কালো না হয় সেজন্য আমরা 40%-এও একটা ওরকম একটি শেপ বসিয়ে দিলাম, 22 একটা বসিয়ে দিলাম। তাহলে আমাদের এই কালো অংশটা আর থাকবে না, কালো অংশটা উঠে যাবে। আমরা 85 পর্যন্ত এর মান থাকলো, কিন্তু আমরা মাঝখানে আরো কয়েকটি এজ বসিয়ে দিলাম যাতে এটা কালো না হয়, অর্থাৎ এটি স্মুথলি যেন থাকে। এরপর 85 এর পরে আমরা এটির মান আমরা একটু পরিবর্তন করবো, অর্থাৎ 85.5 দিয়ে গেট শেপ দিয়ে বাইরে একটি দিলাম যাতে এটা আবার বাইরের শেপ হিসেবে আস্তে আস্তে তৈরি হয়। এরপরে এটি 85 এত দূরে এসেছে, এখন এটির মান আমরা একটু বাড়িয়ে নিতে চাই যে কত পর্যন্ত এই শেপটি রাখবো, এই জন্য আমরা মান বসিয়ে দিব। আমরা এখানে 87 বসিয়ে দিয়ে গেট শেপ দিয়ে আমরা সেই নিচের লাইনটি বসাই যাতে ওটা একটু ছোট হয়। এরপরে আমরা 87 থেকে আবার মান পরিবর্তন করে দিব। পরিবর্তন করে আমরা এখানে পাথ প্যারামিটারস যেটা বসাবো সেটাই আসলে কাজ হবে। আমাদের পার্সেন্টেজ আমরা এখানে 88 করে দিলাম, দিয়ে ওটাকে 8 পর্যন্ত রাখলাম। এরপর আবার আরেকটি বাড়াতে চাই, জাস্ট আমাদের পার্সেন্টেজ বাড়াতে হবে। 90 দিয়ে আমরা অন্য একটি শেপ সিলেক্ট করলাম। আমাদের শেপ অনুযায়ী আমাদের চার্জার লাইট তৈরি হয়ে যাচ্ছে। আসলে শুধু লফট টেকনিক ব্যবহার করে শুধু মান বসিয়ে দিতে হবে আমাদের। এরপরে আমরা 95 পর্যন্ত নিয়ে আমরা এই ছোট এই সার্কেলটি বসিয়ে দিলাম। তাহলে আমাদের সার্কেলের গেট শেপ ওটা আমাদের ওই মাথা 95% পর্যন্ত গেছে 90 থেকে। এরপরে এটাকে আমরা আমাদের লফটের কাজ শেষ হয়ে গেছে, আমরা মোটামুটি চার্জার লাইটের শেপ নিয়ে আসতে পেরেছি। এরপরে এটিকে আমরা 100 ফ্রেম পর্যন্ত গেট শেপ দিয়ে আমরা ক্লোজ করে দেবো লাস্টের পর্যন্ত। সরি, আমরা এখন উল্টানো হয়ে গেছে, উল্টানোর কারণে এই ঝামেলাটা আমাদের হচ্ছে, আমাদেরকে উল্টিয়ে কাজ করতে হবে। এজন্য আমাদেরকে গেট শেপে 100% ব্যবহার করে গেট শেপ দিয়ে আমরা ওই লাস্টেরটি দিতে হবে। তাহলে আমাদের একদম লাস্ট পর্যন্ত আমাদের এটি অবজেক্টটি পুরোটা তৈরি হয়ে গেছে।
এখন আমরা পূর্ণাঙ্গ একটি চার্জার লাইটের মডেল মোটামুটি আমরা যেভাবে সার্কেলের শেপ বসিয়েছি সেই শেপ অনুযায়ী আমাদের লাইট তৈরি হয়ে গেছে। কত পার্সেন্ট আমরা বসিয়েছি সেগুলো আমরা তৈরি হয়ে গেছে। এখানে আমরা পাথের একটি ভ্যালু আমরা দেখেছি, সব যেভাবে ভ্যালু বসিয়েছি ঠিক সেইভাবে চার্জ লাইট তৈরি হয়ে গেছে। আমরা এই চার্জার লাইটে আরেকটু করতে চাই, সেটি হচ্ছে আরেকটা সার্কেল তৈরি করব। সার্কেল তৈরি করে এই সার্কেলটিকে আমরা পাথে অনুযায়ী আমরা একটা পাথে বসাবো। এইটিতে আমরা একটা নতুন পাথ দেবো যাতে এর মাপটি আসে 79.9 আমরা এটা মাপ দিলাম, দিয়ে মাঝখানে একটি বসিয়ে আমরা যেটা প্রয়োজন মতো সেই লাইনটি বসাবো। এটা আমরা মাঝখানে এই লাইনটি এইটিতে বসালাম, তাহলে আমাদের বাইরের উপরে একটি শেড তৈরি হয়ে গেছে চার্জার লাইট। এটিকে আমরা পরবর্তীতে কাস্টমাইজ করে এটি বড় করে নিতে পারবো, পলিতে কনভার্ট করে নিয়ে কাজ করতে পারবো। যদি এটির মাঝখানের অংশটি যদি ছোট মনে হয়, এটি যদি কালার চেঞ্জ করে দিয়ে আমরা একটা লাল কালারের একটা শেপ আনলাম। এবারে যদি রেন্ডার দিই তাহলে আমরা এরকম একটা আউটলুক পাচ্ছি, কিন্তু মাঝখানে এবার আমাদের লাইট তৈরি করতে হবে, অর্থাৎ এটাকে মাঝখানের অংশটুকুকে আমাদের তৈরি করে সলিড করতে হবে, স্বচ্ছ করে নিতে হবে। এখন আমাদের এই কাজগুলো দরকার নেই, এটা ফেলে দিলাম। এরপরে আমরা এটি পলিতে কনভার্ট করে নিলাম, নিয়ে আমাদের এবার এডিট করতে হবে। আমরা চাইলে এটিকে হাইটে বাড়িয়ে নিতে পারি, কিন্তু আমরা আপাতত এই মাঝখানের যে অবজেক্টটি আছে সেই অবজেক্টটিকে আমরা বিভিন্ন কাস্টমাইজ করব। এখন এটিকে ওয়াই পজিশন আমরা 170 করে দিয়ে আমরা এটিকে একদম 0-তে নিয়ে আসবো, মানে -0 একদম পজিশন মতো আনতে চাই। সরি, এটা ভ্যালু আমাদের জেড ভ্যালু নিতে হবে। জেড ভ্যালু -170 নিব, তাহলে একদম মিডল পর্যায়ে চলে যাবে। সরি, এখানে আমাদের ভ্যালু আমরা জেড ভ্যালু আমাদের 180, ওয়াই ভ্যালু 180 করতে হবে, তাহলে আমাদের এখানে এবং মুভ করে জেড এর ভ্যালু এখানে 180 করলে আমরা এখন পজিশন মতো এটি চলে আসবে। হ্যাঁ, এখন এটাকে আমরা যদি আমাদের পজিশন মতো তৈরি করতে চাই তাহলে আমরা এইভাবেই তৈরি করে নিয়ে আসতে হবে আমাদের পজিশনটাকে। আমরা বিভিন্ন ঘুরে ফিরিয়ে এটাকে দেখতে পারি। এরপরে আমরা এটিকে কাস্টমাইজ করব। এর জন্য আমাদের টার্বো স্মুথ, অর্থাৎ এদিকে আরো স্মুথলি করার জন্য টার্বো স্মুথ ব্যবহার করবো। এর ইটারেশনস দেবো 2, ফলে এটি আরো মোলায়েম দেখাচ্ছে। আমরা জুম করে এই জিনিসটা দেখতে পাচ্ছি। এবার আমরা কিছু কাজ করব, অর্থাৎ আমরা ভার্টেক্স সিলেক্ট করে আমরা ওই এজ মোডে এসে আমরা কিছু অংশ সিলেক্ট করব, যে অংশটুকু আমরা স্বচ্ছ কাঁচের মতো শেপ দিতে চাই। এজন্য আমাদেরকে ম্যাটেরিয়াল এডিটর উইন্ডো এক্সপ্যান্ড করে স্ট্যান্ডার্ড সিলেক্ট করে আমাদেরকে মাল্টি সাব অবজেক্ট সিলেক্ট করে দিয়ে আমরা সেট আইডি দিতে হবে, অর্থাৎ কতটি রং বসাতে চাই। আমরা 2টা সেট দিলাম, একটি সেটকে আমরা লাল হিসাবে রাখলাম, আর এটিকে আমরা সিলেক্ট করে এবার আমরা এটিকে একটু কাস্টমাইজ করব। আমরা এটিকে স্বচ্ছ কাঁচের মতো করে দেব। এজন্য সবকিছু একটি অফসেটের মান দেব 255 এবং তার নিচেরটা দেব 0। এরপর আমরা এই রেড সিলেক্ট করে দিব, দিয়ে এর রিফ্রাকশন আমরা সিলেক্ট করে দেব, এই রিফ্রাকশনের মান। এরপরে আমরা মডিফায়ার লিস্ট থেকে আমরা এর সেট আইডি, অর্থাৎ কোন আইডিটাকে আমরা কিভাবে অ্যাপ্লাই করব সেটি আমরা অ্যাসাইন করে নেব।
নিয়ে আমরা এটাকে সেট আইডি হিসাবে এখন আমরা ব্যবহার করব। পলিগন যেটু সিলেক্ট আছে সেটাকে এখন আমরা সেট আইডিতে নিয়ে যাব। এরপরে এর জন্য সেট আইডিতে আমরা 1 বসাবো। আমরা এখানে মাঝখানে 1 নয়, আমরা সেট আইডি যেটা এই আমাদের মাঝখানে যে এটা ছবির মাঝখানে স্বচ্ছ অংশ বসাবো, সেজন্য সেট আইডি আমরা বসাবো। আমরা সেট আইডি 1 এ লাল রং দিয়েছি এবং সেট আইডি 2 এ আমরা ট্রান্সপারেন্ট দিয়েছি। আমরা সেট আইডি 2 বসাবো, দিয়ে এখানে আমরা 2 বসিয়ে দেব। এরপরে যদি আমরা এই পার্সপেক্টিভ ভিউ পোর্টে এসে রেন্ডার দেই, তাহলে দেখব যে এটি রেন্ডার হচ্ছে, কিন্তু এটির মান আমাদের তৈরি হয়নি। এটা আমাদের ঠিক করে নিতে হবে। আমরা সেট আইডি 1 এ আমরা তৈরি করে নিয়েছি এবং সেট আইডি 2 আমরা দিয়ে দিছি। এরপরে ফলে আমরা এখন দ্বিতীয়টি আমাদের সিলেক্ট হয়ে গেছে। এখন আমাদের আরেকটি কাজ বাকি আছে, সেই কাজটি হচ্ছে আমাদের দুটো রড বসাতে হবে। আর তার আগে আমাদের এটি ভিউ পোর্টে কেমন দেখাচ্ছে সেটার জন্য ব্যাকগ্রাউন্ড তৈরি করে নিয়ে এই কালারটি একটু ভিউ কালার দিলাম, যে এটি দেখা যায়। এরপর রেন্ডার দিলে এরকম একটি আমরা শেপ পাচ্ছি। এবার এর ভিতরে একটু মডিফাই করব আমরা। এর অংশ হিসাবে আমরা আমাদেরকে এই রিফ্রাকশনের মানটি একটু আমাদের প্রয়োজন মতো কমিয়ে দিতে হবে। আমরা এখানে 85 করে দিলাম, দিয়ে যদি রেন্ডার দেই তাহলে দেখব রিফ্রাকশনের পরিমাণটা কমে গেছে। এখানে একটু কাঁচের মতো, গাঢ় কাঁচের মতো মনে হচ্ছে। এবার এটাকে আমরা বিভিন্ন কাস্টমাইজ করে নিতে পারি। এবার আমরা একটি সিলিন্ডার দিয়ে আমরা রড তৈরি করব। আমরা এর জন্য জুম করে নিয়ে একটু পজিশন মতো যাব। এরপরে সিলিন্ডার একটু তৈরি করব। সিলিন্ডার তৈরি করে একটু মুভ করে একটু পজিশন মতো করে নেব। আমি স্কেলিং করে নিতে পারি। এরপর আমরা মুভ করে এটিকে পজিশন মতো বসিয়ে নেব। প্রয়োজনে আবার স্কেলিং করে যতটুকু লাগে ততটুকু আমরা বসিয়ে দিব। একটু একটু এডিট করে নিতে হবে, একটু একটু করে বসিয়ে নিতে হবে পজিশন মতো। এরপরে আমাদের সেটা ঠিক মতো আছে কিনা রেন্ডার দিতে হবে। রেন্ডার দিয়ে দেখবো যে একটু ভিতরে পজিশন আছে। এরপর আমরা এটিকে আর একটু পজিশন করব। তার আগে এটিকে আমরা মাঝখানে বসিয়ে নেব যেখানে দরকার। আমরা এরকম একটি পজিশন পেয়ে গেছি। এরপরে এটিকে আমরা এখন রড দিকে একটু সাদা লাইটের টেক্সচার দিব। এজন্য আমাদের এটিকে অ্যাসাইন করে ভিউ করতে হবে। রেন্ডার দিলে আমরা একটু সাদা রডের পাচ্ছি। এটিকে আরো যদি সাদা করতে চাই তাহলে অপাসিটিটা ঠিক রেখে কালারটিকে আমরা 100 করে দিতে হবে। এবার যদি রেন্ডার দিই তাহলে আমরা আরো স্বচ্ছ কাঁচের একটি স্বচ্ছ রডের পাচ্ছি। এটিকে আমরা এখন কপি করে দেব। শিফট বাটন ছেড়ে একটি কপি করে দেব। এরপর আমরা এটিকে পার্সপেক্টিভ ভিউ পোর্টে এসে রেন্ডার দেব। রেন্ডার দিলে দেখবো যে দুটি রডই আমাদের এখানে তৈরি হয়ে গেছে এবং এটি ভিউ হচ্ছে। আমাদের রড লাইটের টেকনিকটি আসলে এই টেকনিকটিকে কাজে লাগিয়ে আমরা আমাদের অনেক ভালো ভালো কাজ করতে পারবো। এটা হচ্ছে আসলে লফট টেকনিকটিকে আমরা কাজে লাগিয়েছি। আমরা রিফ্রাকশনের মান আমরা যদি বিভিন্নভাবে চেঞ্জ করে দিতে চাই সেটি করতে পারবো। আমরা রিফ্রাকশনের কাজ হচ্ছে যে সবকিছু স্বচ্ছ ভাব থাকার ভিতর দিয়ে অন্য অংশ দেখা যায়। এটার কাজ হচ্ছে এই অনুযায়ী আমরা লোকাল এক্সক্লুডের অন্তর্গত যা থাকে ইনক্লুডেড যা থাকবে সেটা আমরা সব দেখতে পাবো। এখন এখান থেকে যদি আমরা কিছু অংশ বের করে দিতে চাই সেটা এক্সক্লুড করে দিতে হবে। আমরা এখান থেকে ওই রিফ্রাকশনের ভিতর দিয়ে সবকিছু দেখতে পাচ্ছি। আমরা রিফ্রাকশনের বাইরে না গিয়ে এখন আমরা আসলে ওই রাজরাজ লাইটটি মডিফাই দিকে খেয়াল করছি। এর জন্য আমাদের এবার এর একটি হাতল তৈরি করব। রড লাইটটিকে ঝুলানোর জন্য অথবা এরপরে এটিকে আমরা মডিফাই করে ভার্টেক্স সিলেক্ট করে এটিকে একটু উপরে নিয়ে যাব, কারণ এটি আমরা ফিলেট করব। তো
ফিলেট করার জন্য এটিকে আমরা এর মান একটু বাড়িয়ে দিতে হয়। সাধারণত আমরা ফিলেটে গিয়ে এটিকে আমরা এভাবে মান বাড়িয়ে দেবো, তাহলে আমরা রডের এটাকে আরো বাড়িয়ে দিতে হবে। যত বাড়িয়ে দেবো তত ফিলেটের মান তত নিখুঁত হবে, আমরা নিখুঁতভাবে করতে পারবো। মোটামুটি এভাবে আমরা একটু পজিশনে রাখবো। তারপরে আমরা রেন্ডারিং এ গিয়ে রেন্ডারিং এবং ইনেবল ইন ভিউপোর্টে গিয়ে এর মান আমরা বাড়িয়ে দেবো রিডাইল থিকনেসের, অর্থাৎ এটি একটু পুরুত্ব বাড়িয়ে দেবো। এটার স্টেপস এর মান আমরা এখানে বাড়িয়ে দিলাম, 10 করে দিলাম। এরপর দেখতে পাবো যে আমরা এই চার্জার লাইটের একটা হাতল তৈরি হয়ে গেছে। এবার এইটিকে আমরা টার্বো স্মুথ করে নেব, তাহলে রড লাইট একটু হবে। এবং এটার মান আমরা যদি ইটারেশন বাড়িয়ে দিই তাহলে এটি আরো স্মুথ হবে। আমরা এভাবে আঁকতে যাচ্ছি, রেন্ডার দিলে এরকম একটি শেপ পাবো। এই শেপ আমাদের এখন এই লাইটটি একটা মোটামুটি চার্জার লাইট হিসাবে তৈরি হয়েছে। যার বেসিক টেকনিকটি হচ্ছে লফট টেকনিক, যা কম্পাউন্ডের ভিতরে আছে। এর প্যারামিটার মান বসিয়ে আমরা শুধু এই তৈরি করেছি।